এবার চলে যাই আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে। তাহলে ন্যারেশন চেঞ্জ করব কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কি কি থাকে বা হোয়াট ডাজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স এক্সপ্রেস? ইম্পারেটিভ সেন্টেন্স কি কি এক্সপ্রেস করছে, কি কি প্রকাশ করছে, কি বলে? অনুরোধ বোঝায়, উপদেশ বোঝায়, আদেশ বোঝায়, এগুলো নিষেধ বোঝায়, এই সমস্ত কিছু বোঝায়। যেমন সরাসরি এক্সাম্পলে যাচ্ছি, বোঝানো হয়েছে বারবার করে আগের রুলস গুলো। হি said to me, please give me a glass of water. আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি রিপোর্টিং ভার্বে অনুরোধ বোঝায় মানে রিকোয়েস্ট, তাহলে আমরা কি করতে হবে? এখানকার যে ভার্বটা থাকবে রিকোয়েস্টেড করতে হবে। তাহলে অনুরোধ বোঝালে রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করে আমরা রিকোয়েস্টেড করব। যদি আদেশ বোঝায় তাহলে আমরা এটাকে অর্ডার্ড করব। যদি এখানে উপদেশ বোঝায় তাহলে এখানে লিখতে হবে অ্যাডভাইসড। যদি এখানে নিষেধ বোঝায় তাহলে কি করব? এখানে ফরবিডেন। আচ্ছা, তার মানে বোঝা গেল যে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হবে কি হিসাবে? যে অ্যাকর্ডিং টু দা এক্সপ্রেশন এক্সপ্রেসড ইন রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচে কিভাবে এক্সপ্রেশনটাকে প্রকাশ করা হচ্ছে সেই অনুযায়ী অর্ডার করা হলে অর্ডার, রিকোয়েস্ট যা করবে তা এখানে। এখন কথা হচ্ছে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা যদি আমরা পড়ি, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, অনুগ্রহ করে আমাকে বা দয়া করে আমাকে এক গ্লাস জল দেবেন বা জল দাও, এটা বলতে চাইছে। তো এখানে প্লিজ শব্দটা মেনশন করা হয়েছে, প্লিজ, কাইন্ডলি, তারপরে কুড ইউ, এগুলো দিয়ে যদি বলা হয় তাহলে সব সময় কিন্তু বুঝতে হবে যে অনুরোধ বোঝাচ্ছে। তো অবশ্যই আমরা এরকম করে কখন বলি যে প্লিজ তোমার কলমটা দাও, তার মানে অনুগ্রহ করে কলমটা দাও মানে রিকোয়েস্ট করছি। এই রিকোয়েস্ট যখন হয় তখন আমরা কি করতে হবে? এখানে এই রিপোর্টিং ভার্বটা সেড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড লিখতে হবে। অ্যানসার কি হবে? এখানে রিকোয়েস্ট বোঝাচ্ছে, অ্যানসার লিখতে হবে আমরাকে হি requested me to টু এর পরে মেন ভার্ব থেকে বাকিটুকু লিখতে হবে টু গিভ। এই যে মি বলেছে, আমি বলেছিলাম তোমাদেরকে যে ফার্স্ট পারসন যদি থাকে তাহলে সাবজেক্টে যে আছে তাকে বোঝায়। এখানে চিহ্নিতকরণ করাটা ভুল হয়েছে। যদি সেকেন্ড পারসন থাকতো তাহলে অবজেক্টকে বোঝাতো, থার্ড পারসন কাউকে নয়। ফার্স্ট পারসন রয়েছে, কাকে বোঝাচ্ছে? সাবজেক্টে। তাহলে সাবজেক্টে হি আছে, অবজেক্টিভ ফর্ম কি হবে? হিয়ার হিম, হিম এ গ্লাস অফ ওয়াটার। অ্যান্সার হয়ে গেল। এখানে টেন্স চেঞ্জের কোনো বিষয় নেই, কারণ টু এর পরে ভার্ব অন থাকে, মানে বেস ফর্মে থাকে। তাহলে এখানে টেন্সের কোনো ব্যাপার আসবে না। টেন্স চেঞ্জ কোথায় কোথায়? বাকিগুলোতে আছে, এই ইম্পারেটিভের ক্ষেত্রে আপাতত দেখতে পাচ্ছি না এখন। নেক্সট চলে আসি আমরা। The general said to the soldiers, march on। দেখো একটু এদিকে দেখো, দ্য জেনারেল সেড টু দ্য সোলজার্স মার্চ অন। ইনি কি বলছেন? সৈনিকদেরকে বলছেন মার্চ অন মানে এগিয়ে চলো। তাহলে জেনারেল সৈনিকদেরকে কি রিকোয়েস্ট করছে? মার্চ অনের মাধ্যমে বোঝা যাচ্ছে একজন জেনারেল সর্বদা অর্ডার করে, কমান্ড দেয়। তাহলে কমান্ডেড লিখতে পারি অথবা অর্ডার লিখতে পারি আমরা। তাহলে কিভাবে লিখবো? অ্যান্সার দা জেনারেল অর্ডার্ড। কাকে অর্ডার করেছে? অর্ডার দ্য সোলজার্স টু, টু এর পরে কি? ভার্ব অন থেকে বাকি অংশ, তাহলে কি আছে? মার্চ অন। তো মার্চ অন। আচ্ছা, অনেকে আবার মার্চ বলতে এখানে মার্চ মাস ভাবেও না, এখানে মার্চ মাসের কথা বলা হয়নি।
ফাদার সেড টু হিজ চাইল্ড, ডোন্ট রান ইন দা সান। আচ্ছা, কেউ আবার ভাবিও না সান মানে সূর্যে দৌড়াদৌড়ি করিও না, এখানে রৌদ্র। তাহলে বাবা ছেলেকে বলল রোদ্রে দৌড়াদৌড়ি করো না, তাহলে বারণ করেছে, নিষেধ করেছে, নিষেধ করলে কি করতে হবে বলো? সেড টু পাস্টে আছে যেহেতু, তাহলে আমরা ফরবেড করব। ফাদার সেড টু, এখানে ফরবিডেন লিখবো না, ফরবিডেন 3 নাম্বার ফর্ম হয়ে যাবে, এখানে আছে কি 2 নাম্বার, পাস্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম লিখতে হবে। ফাদার ফরবেড হিজ চাইল্ড। এবার নট টু লিখবো না, কেন? যে ফরবেড মানে তো নিষেধ করা, এখানে তো নট এর কাজ হয়ে গেল, সুতরাং আর এক্সট্রা নট লিখতে হবে না। ফাদার ফরবেড হিজ চাইল্ড টু, টু এর পরে কি বললাম? মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে বাকি অংশ, টু রান ইন দা সান। হয়ে গেল। আচ্ছা, তাহলে ইম্পারেটিভ গুলো খেয়াল রাখবে যে কি বোঝাচ্ছে। যদি অ্যাডভাইস বোঝায়, যেমন ধরে নাও অ্যাডভাইসের ক্ষেত্রে একটা অ্যাডভাইস বলে দিই, হি সেড টু মি রিড ওয়েল। রিড ওয়েল মানে কি? ভালোভাবে পড়ো। তাহলে অ্যাডভাইস করছে আমাকে, তখন এখানে লিখতে হবে অ্যাডভাইসড, পাস্ট টেন্স আছে, হি অ্যাডভাইসড। এখানে সি লিখবে না, নাহলে নাউন হয়ে যাবে অ্যাডভাইসটা, এটা হচ্ছে অ্যাডভাইসড। তাহলে হি অ্যাডভাইসড মি টু, কি হবে বলো? রিড ওয়েল, টু রিড ওয়েল, ফুল স্টপ। তাহলে আমরা যে সারাংশটা পাচ্ছি সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে এক্সপ্রেশনটা কি বোঝাচ্ছে। অনুরোধ, যদি অনুরোধ বোঝায় রিকোয়েস্টেড, যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস, যদি নিষেধ করা বোঝায় তাহলে ফরবেড, আর যদি অর্ডার, আদেশ বোঝায় তাহলে অর্ডার। এই সমস্তগুলো লিখতে হবে। এবং আমরা এখানে যে কানেক্টর ব্যবহার করছি, কানেক্টরটা কি? টু, লিঙ্কারটা টু হিসেবে, মানে টু ব্যবহার করছি লিঙ্কার হিসেবে আর কি, দুটোকে লিঙ্ক করার জন্য। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, ওইখান থেকে বাকি অংশ। এরপরে যদি কোনো প্রোনাউন থাকে তাহলে প্রোনাউন চেঞ্জের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী প্রোনাউন চেঞ্জ করবে। যদি কোনো সিচুয়েশন চেঞ্জ বা ইভেন্ট চেঞ্জ আসে তাহলে যেভাবে চেঞ্জ করতে হয় সেভাবে চেঞ্জ করবে। এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো পরে। যেমন হয়তো তোমরা পড়ে হবে যে প্রপোজ, যে লেট মি, লেট আস, এগুলো রয়েছে।